মনে আছে দর্শক, দিন কয়েক আগেই বলা হয়েছিল বিবদমান রাষ্ট্রীয় পক্ষগুলো এখন হুমকি দিয়ে বসে থাকে না, হামলাও করে ফেলে। এবারও হলো তাই। ক্যারিবীয় সাগরে ভেনেজুয়েলা থেকে আসা মাদকবাহী একটি নৌকায় হামলা চালিয়ে 11 জনকে হত্যা করেছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। মঙ্গলবার এই হামলা ঘটনা ঘটেছে বলে প্রেসিডেন্ট ট্রাম্প ওয়াশিংটনে এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন। এমনটাই উল্লেখ করা হয়েছে সংবাদ মাধ্যমগুলোর প্রতিবেদনে। দক্ষিণ ক্যারিবীয় অঞ্চলে মার্কিন যুদ্ধজাহাজ মোতায়েনের পর ওই হামলা প্রথম বড় সামরিক অভিযান বলে জানা গেছে। প্রতিবেদনগুলোতে বলা হয়েছে, হোয়াইট হাউসের সাংবাদিকদের ট্রাম্প বলেছেন, আমরা মাত্র কয়েক মিনিট আগে একটি নৌকা ধ্বংস করেছি যা মাদক বহন করছিল। সেই নৌকায় প্রচুর মাদক ছিল, এগুলো ভেনেজুয়েলা থেকে আসছে। পরে ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে একটি ভিডিও শেয়ার করেন। ফুটেজে দেখা যায় সাগরে একটি স্পিড বোটে বিস্ফোরণের পর আগুন জ্বলছে। ট্রাম্প বলেছেন যে ওই হামলায় 11 সন্ত্রাসী নিহত হয়েছে, কোনো মার্কিন সেনা ক্ষতিগ্রস্ত হয়নি। তিনি দাবি করেন, নিহতরা ভেনেজুয়েলা কুখ্যাত অপরাধী গ্যাং ট্রেন দে আরাগুয়ার সদস্য। এই সংগঠনটিকে যুক্তরাষ্ট্র চলতি বছরের ফেব্রুয়ারিতে সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করে। ট্রাম্প আবারও অভিযোগ তুলে বলেন, ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো গোপনে এ গ্যাং নিয়ন্ত্রণ করছেন। তবে কারাকাস এসব অভিযোগ অস্বীকার করে আসছে। ভেনেজুয়েলার সরকার তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি। এদিকে পেন্টাগনও হামলার বিস্তারিত অর্থাৎ কী ধরনের মাদক ছিল, কত পরিমাণ পাওয়া গেছে বা কিভাবে হামলা চালানো হয়েছে সে বিষয়ে তথ্য প্রকাশ করেনি। এই অভিযানে সন্দেহভাজন নৌকাকে দখল বা ক্রুদের গ্রেফতার না করে সরাসরি ধ্বংস করাকে অস্বাভাবিক বলে মনে করছেন বিশ্লেষকরা। এটি সন্ত্রাস বিরোধী অভিযানের কৌশলের সঙ্গেও তুলনা করা হচ্ছে। সম্প্রতি মাদক চক্র দমনে ট্রাম্পের ঘোষণা অনুযায়ী যুক্তরাষ্ট্র দক্ষিণ ক্যারিবীয় অঞ্চলে 7টি যুদ্ধজাহাজ ও একটি পারমাণবিক শক্তিচালিত সাবমেরিন মোতায়েন করেছে। এ বহরে 4500-এর বেশি নৌসেনা ও মেরিন রয়েছে। জাহাজগুলোতে হেলিকপ্টার ও টমাহক ক্ষেপণাস্ত্র মোতায়েনের সুবিধাও রয়েছে। যুক্তরাষ্ট্রের P-8 গোয়েন্দা বিমান ওই এলাকায় টহল দিচ্ছে ও আন্তর্জাতিক জলসীমায় নজরদারি চালাচ্ছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানান, ওই মাদক সম্ভার সম্ভবত ত্রিনিদাদ বা আশপাশে ক্যারিবিয়ান কোনো দেশে যাচ্ছিল। প্রেসিডেন্ট ট্রাম্প মাদক চক্রের বিরুদ্ধে সরাসরি আক্রমণে যেতে বদ্ধপরিকর বলেও জানান তিনি। গত মাসে যুক্তরাষ্ট্র মাদুরোর গ্রেপ্তারের তথ্যের জন্য পুরস্কার দ্বিগুণ করে $5 কোটি ঘোষণা করে। তবে ভেনেজুয়েলা কর্মকর্তারা বলছেন, 2023 সালে এক কারাগার অভিযানে তারা ট্রেন দে আরাগুয়াকে ভেঙে দিয়েছে। বর্তমানে সংগঠনটি আর সক্রিয় নয়।